আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আরও একটি নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প জায়গার মধ্যে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন। 4টি বেডরুম, 2টি টয়লেট, 2টি বারান্দা, একটি ফোস্টের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে 989 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কীভাবে একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে কীভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, তা সম্পূর্ণ আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে চাচ্ছেন 989 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 23 ফিট, প্রস্থ রাখা হয়েছে 43 ফিট। টোটালি এই বাড়ির দৈর্ঘ্য প্রস্থ মিলে 989 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ওভারঅল খুব সুন্দর করে সিম্পলের মধ্যে খুব সুন্দর করে করা হচ্ছে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করলে কত টাকা যাবে তারও একটি ধারণা ইনশাল্লাহ আজকের ভিডিওতে নিতে পারবেন। তো যারা দেশ বাইরে থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখছেন, আশা করছি যে আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। যারা নতুন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা একটি আইডিয়া নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনের ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে। ব্যালকনির উপরে খুব সুন্দর করে দোতলা একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিট ব্যবহার করা হয়েছে উপরে নিচে। তো এবং বাড়ির সামনের ব্যালকনির উপরে নিচে টাইলস করা হবে। ইনশাল্লাহ পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি রুমটা। সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলেই আপনারা বেশ 7 ফিট বাই 5 ফিটের একটি দরজা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়ির মেন দরজাটা। তো আপনারা চাইলে এভাবে এরকম করে খুব সুন্দর করে আপনারা রাখতে পারেন। তো যেহেতু অল্প জায়গা 989 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা হয়েছে, 4টি বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন। তো কিচেনটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে, আপনারা দেখলে হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে। আপনারা যারা এরকম করে করতে চান তারা এভাবে রাখতে পারবেন। তো বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা প্রথমে এটি ড্রয়িং রুম পাবেন স্টেট প্রবেশ করলে। তো এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের সাইজ রাখা হয়েছে 17 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। তারপরে বন্ধুরা, এপাশে একটি কমন টয়লেট রাখা আছে এবং সামনের বেডরুমটা আমি আপনাদেরকে যদি দেখাই, সামনের বেডরুমটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো বেডরুমগুলোর এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তা আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 3.5 ফিট বাই 4.5 ফিট করে। তারপরে বন্ধুরা, এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে। কমন টয়লেটটায় টাইলসের কাজ চলতেছে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এখানে যে টাইলসের কমিউনিকেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর করে ম্যাচিং করে টাইলসগুলো লাগানো হয়েছে। তো আমরা আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা যারা কম বাজেটের মধ্যে বাড়ি নির্মাণ করবেন তারা চেষ্টা করবেন বাথরুম এবং কিচেনের মধ্যে টাইলস দেওয়ার জন্য। তাতে করে দেখা যাবে যে আপনাদের পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই বাড়িটির মোট 14টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো এই বাড়িটির বিমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা আমরা আপনাদেরকে ছাদে নিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে এবং এই বেডরুমের সাথেই আমরা ডান পাশে একটি কিচেন দিয়েছি বাড়ির এক কর্নারে। আপনারা চাইলে এভাবে কিচেনটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে কিচেনটা এবং এখানে একটা আউট প্রবেশপথ রাখা হয়েছে। বাড়ির অনেক সময় দেখা যায় যে বাড়ির ভিতরে যদি যাদের গ্যাস নাই তারা চাইলে বাড়ির বাইরের মেন চুলাটা দিয়ে বাড়ির ভিতরে এরকম একটি রান্নাঘর দিতে পারেন এবং একটি আউট প্রবেশপথ রাখতে পারেন। তো বন্ধুরা, কিচেনের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো তাক শেপ ঢালাই করা হয়েছে। তো আপনারা চাইলে তাক শেপগুলো না দিয়ে আপনারা চাইলে খুব সুন্দর করে কাঠ দিয়েও আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কিচেনের সাইজ রাখা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তাক ঢালাই করা হয়েছে। তো রান্নাঘরের মধ্যে এসব তাক দিলেই আপনারা বাড়ির ভিতরে অনেক হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছু আপনারা রাখতে পারবেন। তো এখানে চুলা রাখার সামনের জায়গাটা একটি জানালা রাখা হয়েছে যাতে করে গরম বাতাসটা বের হয়ে যায়। তো আপনারা চাইলে এরকম করে খুব সুন্দর করে রাখতে পারেন। যাদের বাজেট কম, যারা অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা চাইলে এই ডিজাইনটি আপনারা পছন্দ করে আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি, আপনারা যারা
আপনাদের কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ একটি বাড়ি করতে চাচ্ছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনার বাড়ির কাজে হাত দিতে, এবং আপনি চেষ্টা করবেন দক্ষ একজন ঠিকাদার দিয়ে আপনার বাড়ির কাজটি করাতে। তাতে করে দেখা যাবে আপনার কাজের ফিনিশিংটা অনেক ভালো হবে, এবং ইঞ্জিনিয়ার যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, কারণ কাজের হিসাব কখনোই অ্যাকুরেটভাবে হয় না, 19-20 হয়। 2-1 লাখ টাকা হাতে রাখলে আপনারা পরবর্তীতে ওই টাকা দিয়ে অন্য কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বা 12 ফিট করে। তো আপনারা যদি চান এটাকে কম বেশি ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এপাশে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে কমন টয়লেটের টাইলসের কাজ চলতেছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে, যাদের বাজেট কম তারা এই কিচেন এবং টয়লেটে টাইলস করতে পারেন, তাতে করে আপনাদের পরিষ্কার করতে সুবিধা হবে। এবং অন্যান্য জায়গায় যেমন ফ্লোর, এবং আপনারা যদি বাড়ির সামনে টাইলস করতে চান, সেই টাইলসগুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে করতে পারবেন, যাদের বাজেট কম বা যারা একসাথে বাড়ির কাজটা শেষ করতে পারবেন না তাদের জন্য। তো ভিউয়ার্স, এই কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 3 ইঞ্চি করে। যেহেতু এটা কমন টয়লেট, এখানে চাইলে আপনারা কাপড় চোপড় ধুতে পারবেন, একটু বড়সড় রাখা হয়েছে। তারপর এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো আপনারা চাইলে 2টা বেডরুম একটু বড় রাখতে পারেন, এবং 2টা বেডরুম একটু ছোটো করে দিয়ে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন 989 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি, আপনারা যদি বাড়ির কাজ ধরেন অবশ্যই একজন লোক রাখবেন যারা সবসময় আপনার এই বাড়ির কাজের যেখানে খাতনি প্লাস্টার হবে না কেন পানি দেওয়ার জন্য, তাতে করে দেখা যাবে যে আপনার বিল্ডিংটি অনেক মজবুত বা টেকসই হবে। তো এটা হচ্ছে এই বাড়িটির ব্যালকনি। দেখতে পাচ্ছেন ব্যালকনিটির মধ্যে সামনে 2টি গোল পিলার দিয়ে খুব সুন্দর করে 3 চালা একটি ব্যালকনি রাখা হয়েছে, 2 পাশে 2টি। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে ব্যালকনিগুলোর ডিজাইন আপনারা এরকম করে রাখতে পারেন। তো এখানে এই জায়গাটার মধ্যে ডিজাইন করা হবে, ইনশাআল্লাহ সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন এবার এই ডিজাইনটি কীরকম হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ গেছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এখনই বলে দিব। তার আগে আপনারা যারা এখনও আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা এই বাড়িটির ড্রয়িং ডিজাইন করাতে চাচ্ছেন বা এরকম একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি দক্ষ ইঞ্জিনিয়ারের টিম দ্বারা। তা আপনারা চাইলে আপনাদের ড্রয়িংগুলো আমাদের কাছ থেকে করিয়ে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে অফিস থেকেও কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পোস্টার ডিজাইনটা বেশ বড়সড় রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে। দেখতে পাচ্ছেন যে রুফের উপরে আমরা খুব সুন্দর করে এখানে একটি ধাপ একটা ডিজাইন দিয়েছি। তো এখানের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনটা খুব সুন্দর করে করতে পারেন, এটা রুফ টালি ব্যবহার করতে পারেন এই জায়গার মধ্যে আপনারা চাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদের কানিসের মধ্যে খুব একটি 3 ধাপের একটি র্যাক টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে এরকম করে নর্মালের মধ্যে খুব সুন্দর করে কম জায়গার ভিতরে এরকম একটা ডিজাইন রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 18 লক্ষ টাকা। তো যারা 18 লক্ষ টাকা দিয়ে বাড়ির কাজ এতটুকু করে রাখতে চান, তারা চাইলে 900 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে ফুল কমপ্লিট করা হয়, তাহলে লাগবে 24 লক্ষ টাকা। তো বন্ধুরা, 24 লক্ষ টাকা হলে আপনারাও বর্তমান সময়ে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ির কাজ আপনারা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে আমরা প্রত্যেকটি কলমে যে রডগুলো ব্যবহার করেছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে কোনো কলমে, এবং কোনো কলমে 8 পিসও আছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে একটি ধানি জমির পাশেই কিন্তু বাড়িটি করা হচ্ছে।